গুড মর্নিং বন্ধুরা, এশিয়ান পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই ঠাকুর দর্শন করি, তাই তোমাদের করালাম। আর আজকে সারা দিনটা চুটকি দেখা শেষ করে দেখে নিও। এই দেখো, সকালবেলা উঠেই এইরকম অবস্থা এখন আমার ঘরের। তো পাশের ঘরটা মানে আমার ছেলের ঘরটা তোমাদের দেখাচ্ছি। আগে আমার ঘরটা আমি পরিষ্কার করে নিই, তারপরে আমার ছেলের ঘরটা আমি দেখাবো। হ্যাঁ, আর এই দেখো পুরো বীভৎস অবস্থা এখন। যেহেতু বৃষ্টি হয়েছে, চাদর ফাদর সব পড়ে আছে, তাই এবার চুটকিতে কাজটা দেখতেই পাচ্ছ, চুটকিতে সব পরিষ্কার করে নিয়েছি। আর বিছানাটা আমি এইভাবে রাখি, সব পরিষ্কার। এবার ওই ঘরে চলো। এই যে ডাইনিংয়ে বের করে রেখেছি বেডশিট আর বালিশের কভার, চেঞ্জ করব। এটাও চুটকিতেই চেঞ্জ করে দেবো। দেখেন, এই ঘরে ছেলে গুছিয়ে গিয়েছে, কিন্তু এটাকে চেঞ্জ করব। ডাক্তার বলে দিয়েছে সপ্তাহে দুবার করে বেডশিট চেঞ্জ করতে, যেহেতু ওর অ্যালার্জি আছে ডাস্ট। চলো লাইটটা আগে জ্বেলে নিই। এটাকে ওই জন্য চুটকিতেই আমি, দেখতে পেলে এক চুটকিতে কি সুন্দর গুছিয়ে নিয়েছি। ওর দরকারি কিছু কাগজপত্র আছে ওখানে পড়ে, সার পেছানো পরিপাটি দুটো ঘর। চলো এবার নিজেকে পরিপাটি করে আবারও আসছি। আজকে রান্না হবে এই যে তাজা তাজা ঝিঙে, পেঁপে, বাটা মাছ দিয়ে ঝোল, মাখা মাখা মতন। আর হবে মোচার তরকারি, আলু দিয়ে, মোচা দিয়ে। যেহেতু ডাক্তার খেতে বলেছে, তাই আমি মোচাটা বেশিই খাচ্ছি, থোর মোচা। এই যে কই মাছ নিয়ে এসছে ছেলে, জলে ভিজিয়ে রেখেছি। আশপাশ ছাড়ানোই আছে, কিছু কিছুটা ছাড়াবো। আর রয়েছে বাটা মাছ। বাটা মাছ আরও ছিল, তুলে দিয়েছি ফ্রিজে, কেন অনেকটা 3 পিস দিয়েই এখন ঝোল করব, যেহেতু কই মাছের তেল কই করব। এই মাছটা জলে ভিজিয়ে রেখেছি, আঁশটে গন্ধ গন্ধগুলো, এই যে জলগুলো বেরোচ্ছে লালানি, কেটে যাবে। এই হচ্ছে বাটা মাছ। সব কই মাছের উপরে ঢেলে রাখি। এই যে বাটা মাছ আরও 3 পিস ছিল, তুলে রেখে দিয়েছি ফ্রিজে। এত মাছ কে খাবে? ঘরে মাত্র 3টে লোক, কিন্তু খায় 2জন। দেখতে পাচ্ছ কই মাছ। কই মাছগুলো মা ধরলে বুঝতে পারবে। বাটা মাছগুলো যেরকম বড় বড়, আর কই মাছগুলো দেখবে মা দেখলে বিশেষ সুন্দর। দেখো, আর ডিম দেখেছো, ভর্তি ডিম। এর পেট কাটেনি, এরও পেট কাটেনি, এর সব ডিম ভর্তি এগুলো, ওই জন্য পেট কাটেনি। রান্নাঘরটা মেসি হয়ে আছে কেন? ছেলে মর্নিংয়ে ব্রেকফাস্ট করেছে, খেয়েছে পাস্তা দিয়ে স্যুপ, মানে স্যুপের প্যাকেট ছিল ফ্রোজেন, সেই স্যুপ ঢেলে নিয়েছে, আর হচ্ছে পাস্তাটা সেদ্ধ করেছে, তাই এই অবস্থা। আর এই ঢাকাটা খুলে গিয়েছে, মেজে ধুয়ে পরিষ্কার করে আবার কি অবস্থা করলো। এটাকে পরিষ্কার করব, দিয়ে তবে রান্না বসাবো। কালকে ফুচকা ভেজেছিলাম, তার তেল আছে, তেলটা দিয়ে রান্না করে নেবো। খাওয়া উচিত নয় তাই। আর দেখো আমাদের ঘরের পিছনটা কিরম জঙ্গল হয়ে গিয়েছে, কতটা জঙ্গল। এটা রান্নাঘর থেকে, আর এই হচ্ছে একটা ড্রেন। কত নোংরা আর কত জঙ্গল। চলো রান্নাবান্না সেরে আসছি। আজকে দুপুরবেলা লাঞ্চ, গরম গরম ভাত বলেছি, এই যে ডিম ভরা কই মাছ, মাছের ঝালটা বেশ হেভি হয়েছে, তবে সর্ষে বাটা দিয়েছি আজকে কই মাছটাতে। মোচার তরকারি, এই যে বাটা মাছ দিয়ে, পেঁপে আলু ঝিঙে দিয়ে তরকারি, আর হচ্ছে এক প্লাস্টিক
তোমাদের দাদা ভাইয়ের এই 2 কেজি আর 1 কেজি করে ডেলি আম লাগছে, এখন আমের সিজন তো তাই। চলো আমরা লাঞ্চটা আজকে সবাই আছি একসাথে খেতে বসেছি। যেহেতু অমাবাসী গেছে তাই পুজো করতে করতে দেরি হয়ে গিয়েছে। আম আছে না, ওই জন্যই মাছিও ঘোরাঘুরি করছে। চলো খেয়ে নিই। আমাদের সন্ধ্যেবেলায় ঠাকুর নাম চলছে, যেহেতু অমাবাসী কিছু করতে পারবো না তাই। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স বৃষ্টি হচ্ছে, ফুচকা ফুচকা মানে চাট। এই যে ওপরে তেঁতুল জল করিনি, ওপরে মানে মিষ্টি চাটনি দিয়ে দিয়েছি, দিয়ে আর আমারটা দেওয়া হয়নি। এই যে 3 জনের ফুচকা খেয়ে দিয়ে রাত্রিরে ডিনারের কি খাবো, মানে কি রান্না করব, কি খাওয়া দাওয়া করবে সেইগুলো জেনে আবার রান্না করব, করে তারপর তোমাদেরকে রাত্রিরে ডিনারটা দেখাবো। কারা কারা ফুচকা খেতে চাও দেখেছো? কত সুন্দর ফুচকা, লোভনীয়।